নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কাঁকরোলের বড়া। তার জন্য এখানে 4টি কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলটাকে সবার প্রথমে আগে আমি কেটে নিচ্ছি। কাঁকরোলের গায়ে যে কাঁটাগুলো ছিল সেগুলো একটু ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দুভাগ করে আমি এখানে কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি। আর একদিকে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে প্রথমে আগে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো জাস্ট 5 মিনিটের জন্য আমি একটু ভাপিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, কাঁকরোলগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি কাঁকরোলগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। কাঁকরোলগুলোকে জল থেকে তুলে নেওয়ার পর কিছুক্ষণ আমি এটা ঠান্ডা হতে দেবো, না হলে বীজগুলো বের করতে পারবো না। আর খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু বীজ একদম বের করা যাবে না। হালকা গরম থাকবে, হাতে ধরা যাবে সেরকম কিন্তু করে বীজগুলোকে বের করতে হবে। আমি একটা চামচের সাহায্যে বীজগুলো এখানে বের করে নিয়েছি। এবারে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে এটা শিলেতেও বেটে নিতে পারেন। প্রথমে আগে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়ার পর তারপর এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নারকেল, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা সম্পূর্ণ দিলাম ঝালের জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী ঝালটা এখানে দিলাম। আর কাঁকরোলের বীজগুলো দিলাম। জল ছাড়া কিন্তু এটাকে আবারও পেস্ট করে নিলাম। পেস্টটা নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে একটু চিনি। সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবারে পুরগুলোকে এক এক করে আমি ভরে নেব এই কাঁকরোলের মধ্যে। আর জল ছাড়া কিন্তু এটাকে বাটতে হবে, বারবার বলছি, জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর পুরটা ভালোও হবে না। এবারে সমস্তটা আমি পুরগুলোকে এক এক করে ভরে নিচ্ছি। ঠিক এইভাবে পেট ভর্তি পুর ভরে নিলাম। আর একদিকে প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এটাকে সরিষার তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি কাঁকরোলের বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। যে দিকটা পুর ভরেছি সেদিকটা তেলের দিকে দিতে হবে। ঠিক এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিলাম। একদম লো হিটেতে এটাকে ভাজতে দিলাম। 5 মিনিট পর আমি হালকা হাতে এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টো দিকটাও একইভাবে লো হিটেই কিন্তু এগুলোকে ভাজতে হবে। আর গরম গরম ভাতের সাথে এই নিরামিষের কাঁকরোলের বড়াটা দুর্দান্ত খেতে লাগে। আমার কিন্তু এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিলাম। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা,